সন্তানের সামনে সিএমপির সাবেক ওসিকে মারধর, এই ছিল যুগান্তরের একটি হেডলাইন আজকের 7 জানুয়ারি মঙ্গলবার। যুগান্তরের হেডলাইন ছিল এটি, এবং ঘটনাটি ঘটেছিল গতকাল সোমবার দিন বিকেল 2:45টায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন পাসপোর্ট অফিস লাগোয়া রেজিডেন্সিয়াল স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সন্তানকে আনতে গিয়েছিলেন নিজের প্রাইভেট কারে সিএমপির সাবেক ওসি মোহাম্মদ নেজামুদ্দিন। আর সেখানে ঠিক সেই মুহূর্তে আড্ডা দিচ্ছিলেন চকরিয়া থানার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম শহীদ। তো তিনি এই ওসি সাহেবকে চিনতে পারেন, শহীদুল ইসলাম শহীদের কথা বলছি, স্বেচ্ছাসেবক লীগ দল নেতা। চিনতে পারেন কারণ তিনি ওসি নেজামুদ্দিন চট্টগ্রামের বেশ কয়েকটি থানায় ওসি হিসাবে কর্মরত ছিলেন, কোতোয়ালি, সদরঘাট, এরকম বেশ কয়েকটি থানায়। এবং সেখানে থাকাকালীন যেমনটি পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে, শহীদুল ইসলাম এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা যে অভিযোগ করেছেন যে এই জনাব নেজামুদ্দিন বিভিন্ন থানায় ওসি থাকাকালীন চট্টগ্রামের বর্তমান মেয়র এবং শহরের বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে বিভিন্ন সময় লাঞ্ছিত করেন ওসি নেজামুদ্দিন এবং তার পুলিশ বাহিনীর সদস্যরা। এবং শুধু তাই নয়, তাকে কখনোই মিছিল মিটিং করতে দেওয়া হয়নি, দমন করা হয়েছে সবসময়। তো এই অভিযোগে এই নেজামুদ্দিনকে সেখানে পেয়ে যান নিরস্ত্র এবং বাচ্চাকে আনতে যাওয়া অবস্থায়। তো শহীদুল ইসলাম চিৎকার করে লোকজন জড়ো করেন এবং তাকে জাপটে ধরেন। এক পর্যায়ে বিএনপির কিছু লোকজন ফেসবুক লাইভে চলে যায়, পুরো বিষয়টিকে লাইভ কাভারেজ দিয়ে দেয়। তো সেখানে অসংখ্য নেতাকর্মী বিএনপির উপস্থিত হন এবং তাকে টানা হেঁচড়া থেকে শুরু করে মারধর পর্যন্ত করতে দেখা যায়। আর উনি বারবার বলবার চেষ্টা করছিলেন যে সঙ্গে তার 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া শিশু সন্তান আছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। বিএনপির নেতাকর্মীরা বা স্বেচ্ছাসেবক দলের ওখানে যারা ছিলেন তারা এতে কর্ণপাত করেননি। তো এটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে, কারণ শিশু সন্তানের সামনে বাবাকে এইভাবে লাঞ্ছিত করা বা মারধর করা বিষয়টি একটু অমানবিকই ঠেকে, এবং যে কেউ এতে আপত্তি করবে না, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও একটি প্রশ্ন থেকে যায়, ওসি নেজামুদ্দিনের ব্যাপারে এই বিএনপির বা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এতটা বিক্ষুব্ধ কেন হলেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। বিএনপির লোকজন যে কাজটি করেছেন আমরা এটিকে সমর্থন করি না, মব জাস্টিস আমরা চাই না এই দেশে। কিন্তু কেন এটি হয়েছে, কার্যকারণের একটি ব্যাপার আমাদের এখানে খুঁজতে হবে। তো আমাদের জানা আছে এই ওসি সাহেবরা হাসিনার আনুকূল্যে, হাসিনার সেবাদাস হিসেবে নিয়োজিত হয়েছিলেন এই দেশের ছাত্র জনতার বিরুদ্ধে, এবং এহেন কাজ নেই দমন পীড়ন, গুলিবর্ষণ, গুপ্ত হত্যা, হত্যা, গ্রেপ্তার, এমন কোনো অন্যায় নেই তারা করেননি বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি, এবং বিশেষভাবে বিএনপির নেতাকর্মীদের প্রতি। এই কথা আমাদের স্বীকার করতেই হবে। তো এইটি আসলে ডিপেন্ড করে কোন ওসি কতটা মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন নির্যাতনের, কতটা নৃশংস এবং নির্দয় হয়েছিলেন অন্যদের উপর। তো তার প্রতি যে প্রতিঘাত হবে অনুকূল পরিস্থিতিতে, সেইটি নিশ্চয়ই তার সমানুপাতিক হবে, যদিও হওয়াটা কাঙ্ক্ষিত না, বাট ওটাই হয়েছে, আরও হবে হয়তো ভবিষ্যতে, আমরা চাইলেও ঠেকাতে পারবো না, এবং ওটাই হয়েছে ওসি নিজামুদ্দিনের প্রতি। তো বিষয়টি খুবই দুঃখজনক। একজন পুলিশ কর্মকর্তা এত দাপুটে যিনি, এবং তাকে শিশু সন্তানের সামনে এইভাবে নিগৃহীত হতে হলো, শারীরিকভাবে আক্রান্ত হতে হলো, খুবই দুঃখজনক বিষয়টি। এটি আসলেই সমর্থনযোগ্য না। তো এখানে অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে এই বিষয়গুলো। এখন যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন বিভিন্ন পজিশনে, ওসি থেকে শুরু করে আপওয়ার্ড, কিংবা ওসির নিচে যারা আছেন সাব ইন্সপেক্টর, আগামী দিনগুলোতে তারা কি আবার পরিস্থিতি বদলে গেলে তারা আবার আগের ভূমিকা অবতীর্ণ হবেন, শাসক হয়ে উঠবেন, পাবলিক সার্ভেন্ট না হয়ে দমন পীড়নে আবার লিপ্ত হবেন? যদি হন তাহলে পরিণতি তো এরকমই হবে, আজ না হোক কাল, সুনার অর লেটার, এইটাই তো হবে পরিণতি। তো আমি
শুধু পুলিশ অফিসারদের বলছি না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, অতীতে যারা দমন পীড়ন করেছেন, জনতার বিপক্ষের শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন, জামানার নিকৃষ্টতম স্বৈরাচারী শেখ হাসিনাকে খুশি রাখবার জন্য আপনারা যা করেছিলেন, আশা করছি আমরা ভবিষ্যতে আপনারা তা আর করবেন না, কখনোই না। এবং আপনারা এই রাস্তা থেকে সরে আসবেন, কারণ পরিণতি কিন্তু এরকমই হবে। 2 বছর আগে হোক আর পরে হোক, আপনি যা করবেন জনতা সেটা আপনাকে ফেরত দিবে, এবং সেই ফেরত পাওয়াটা খুব সুখকর হবে না, আনপ্লেজেন্ট হবে, এক্সট্রিমলি আনপ্লেজেন্ট। এবং ওসি নিজামুদ্দিনের প্রতি কিন্তু তাই হয়েছে। আর পুলিশ অফিসারদের আত্মীয় স্বজনদের বলছি, পুলিশ অফিসাররা বাংলাদেশেরই লোক, তারা কারো না কারো আত্মীয়, কারো না কারো বাবা, কারো না কারো সন্তান। আপনারা দয়া করে আপনাদের এই আত্মীয়কে, পুলিশ অফিসারটিকে একটু বোঝানোর চেষ্টা করবেন। অস্ত্র হাতে পেয়ে কিংবা কোনো দলীয় সমর্থনভুক্ত হয়ে কাউকে সমর্থন করি, দল আমাকে সাপোর্ট দেবে, আমাকে রক্ষা করবে, এরকম কোনো ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আপনাদের এই নিকটজন এই পুলিশ অফিসারটি যাতে মনস্টার হয়ে না ওঠেন। আর পুলিশ অফিসারদের সন্তানদের বলছি, অন্তত যারা কিছুটা ম্যাচিউর হয়েছে, তোমরা যারা বুঝতে শিখেছ, পুলিশ অফিসারদের সন্তানদের বলছি, তোমরা তোমাদের বাবাদের বলো যে বাবা তুমি বেপরোয়া হবে না, তোমার কোমরে পিস্তল আছে মানি তুমি পাবলিকের প্রতিপক্ষ না, এবং তুমি কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। তুমি প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, পাবলিক সার্ভেন্ট হিসেবে তুমি কাজ করো। যদি না পারো এই চাকরি ছেড়ে দাও। তোমরা তোমাদের বাবাদের বোঝাও তারা যাতে আর মনস্টার হয়ে না ওঠেন, এবং যদি হন তারা সেইটি, তাহলে কিন্তু ওসি নাজামুদ্দিনের প্রতি যা হয়েছে, সন্তানের সামনে তাকে মার খেতে হয়েছে, নিগৃহীত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, তাহলে তোমাদের বাবাদের প্রতি কিন্তু এই আচরণ মানুষ করবে, সেটা তোমাদের জন্য সুখকর হবে না। আমার খুবই খারাপ লেগেছে, আমি যখন খবরটি পড়ছিলাম, সেই নাজামুদ্দিনের শিশু সন্তানটি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তার প্রতি আমার কিন্তু তার জন্য আমার ভীষণ খারাপ লেগেছে। তো আমরা আর চাই না এরকম অনুভূতি এবং এরকম ঘটনা আর দেশে ঘটুক। তো আমরা সবাই বিষয়টি মাথায় রাখবো, এবং আমরা চেষ্টা করব পরিস্থিতি নির্বিশেষে নিজের রাগ কন্ট্রোল করতে, এবং আর মব জাস্টিস না করতে, সমাজে মব জাস্টিস যাতে আর ছড়িয়ে না পড়ে, এই বিষয়টি বন্ধ হওয়া দরকার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।